সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এবার বলছে 5 নং অঙ্কের সমাধানে বলছে 4 নং কাজের প্রতিটি সমস্যার প্রতিটি ভগ্নাংশের জন্য ন্যূনতম কয়টি পরিগুণনীয়ক বের করতে হয়েছিল তা লিখো। তাহলে এই যে আমি 5 নং-এর আগে ঘরটা করে নিলাম, একটা ঘর করে এখানে লিখবো হচ্ছে ভগ্নাংশ, আর এখানে লিখবো হচ্ছে ন্যূনতম গুণিতক সংখ্যা। ন্যূনতম গুণিতক সংখ্যা। আবার এখানে লিখবো হচ্ছে ভগ্নাংশ, এখানে লিখবো হচ্ছে ন্যূনতম গুণিতক। প্রথম ভগ্নাংশগুলো লিখবো। প্রথম ভগ্নাংশ হচ্ছে 5/1 আর হচ্ছে 10/3। এটা কয়টা করে বের করছি? 1 2 3, অর্থাৎ ন্যূনতম গুণিতক হচ্ছে 3টা। এটা হচ্ছে 3টা আর এটা হচ্ছে 2টা। তাহলে লিখতে হবে 5/1 এর হচ্ছে 3টি, আর 10/3 এর হচ্ছে 2টি। তো এবার যেমন হচ্ছে 6/1 এর ন্যূনতম কয়টা গুণিতক বের করছে আমরা যদি হিসাব করে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ঠিক আছে, 15টা বের করছি। এখানে লিখবো হচ্ছে 6/1 এর বের করছি হচ্ছে 15টি ন্যূনতম। আর 8/5 এর কয়টা করলাম আমরা যদি খেয়াল করি, 8/5 1টা 2টা 3টা 4টা। তাহলে 8/5 হচ্ছে 4টি। এবার যাব হচ্ছে 7/2। 7/2 এর আমরা যে গুণিতক বের করলাম, এটা টোটাল কয়টা আমরা যদি গুণে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, 21টা। 7/2 7/2 এটার ন্যূনতম 21টা বের করছি। আর 8/6টা যদি আমরা খেয়াল করি, 8/6টা বের করছি হচ্ছে 1 2 3 4 5 6 7 8টা। ঠিক আছে, তাহলে আমরা লিখবো 8/6 বের করছি হচ্ছে আমরা 8টা। ঠিক আছে, আচ্ছা। এবার যা হচ্ছে 7/1। 7/1 বের করলাম কয়টা আমরা যদি এখানে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 10টা। ঠিক, 1 2 3 4 5 6 7টা। আমরা লিখতে পারি 7/1 এর বের করছে হচ্ছে 7টা। এবার যা হচ্ছে 11/1। 11/1 এর বের করছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। তাহলে 11/1 এটার বের করলাম কয়টা? 11টা। এবার হচ্ছে 2/1। 2/1 এর বের করলাম কয়টা আমরা যদি খেয়াল করি, ন্যূনতম এখানে আছে কয়টা? 2টা। আর এটা হচ্ছে 3টা, এটা হচ্ছে 4টা। তার মানে 2 3 4, 2টি, এটা হচ্ছে 3টি, 4টি। তো 5/1 এর বের করলাম কয়টা আমরা যদি গুণে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। এটাও কয়টা? 21টা। 5/1 হচ্ছে 21টা বের করছিলাম। তারপর হচ্ছে 10/3 এবং 15/7। তাহলে 10/3 আমরা কয়টা বের করছি আমরা যদি গুণে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা বের করছি। আর ওইটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, একটা হচ্ছে 14, একটা হচ্ছে 9, 9টি। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের 5 নং অঙ্কের সমাধান।